পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড 9,17,00,000 টাকা। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সবুজ বাঙালির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড 9,17,80,687 টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 4 মাস 12 দিন পর শনিবার 12 এপ্রিল সকালে পাগলা মসজিদের 11 দানবাক্স খোলা হয়। এর মধ্যে এতে পাওয়া যায় 28 বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের 2 তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নেয় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ 4 শতাধিক মানুষের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। গণনা শেষে শনিবার বিকেল 5:45টায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে 3 মাস 14 দিন পর গত বছরের 30 নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 80,75,73,576 টাকা। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দানবাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।